আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আমার লাইফে প্রথম ভিডিও করছি ইউটিউবে। তো সবাই একটু দোয়া করবে আর আশীর্বাদ করবে যেন সাকসেস হতে পারি। আর এখন আমি কুয়েত থেকে ভিডিও করছি, কুয়েতে আছি। তো এখন সাবা আল সালেম থেকে যাচ্ছি আপনার চেপ্ট। তো কোন রোডে যাচ্ছি আর কোন দিক দিয়ে যাচ্ছি সব কিছু দেখাবো, রোডটাও দেখাবো, কুয়েতের ভিউজটাও দেখাবো। তো এখন আমি বেরিয়ে পড়েছি, সাবা সালাম থেকে বেরোচ্ছি। তো যাই দেখি কত দূর যেতে পারি। তো চেপদ রোড ধরবো এখন, এখান থেকে বেরোচ্ছি, সাবা সালাম থেকে বেরোচ্ছি। অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে রোডে। কত সুন্দর একটা খাজুর গাছ থেকে আরম্ভ সব লাগানো আছে রোডে রোডে সব মিডিলে করে লাগানো আছে, খুব ভালো একটা জিনিস। এখান থেকে ইউটার্ন দিয়ে 6 নম্বর রোড ধরবো, 6 রিং রোড। এখান থেকে এবার 6 নম্বর রোডে উঠবো। কিছুক্ষণের জন্য 6 নম্বর রোডে উঠে আবার ইউটার্ন মারবো, কারণ আমি এখন যাচ্ছি সালমিয়া 6 নম্বর। তো এখান থেকে ব্রিজের উপর দিয়ে, ওভার ব্রিজের উপর দিয়ে ইউটার্ন করবো। আমি ধরবো জাহারা 6-এ উঠবো। এখান থেকে রাউন্ড আপ রোড আছে। এটা নতুন বানিয়েছে ব্রিজটা, নতুন বলতে প্রায় 1.5 বছর 2 বছর এরকম কিছু একটা হলো। তো খুব সুন্দর বানিয়েছে। ওইতে রাস্তাঘাট একদম ভিআইপি বলতে গেলেই চলে, খুব সুন্দর রাস্তাঘাট। এখান থেকে একটা রাউন্ড বোর্ড আছে, এখান থেকে রাউন্ড বোর্ডে ইউটার্ন মেরে আমি জাহারা 6 ধরবো। দেখো কি হওয়া গাড়ি চালাচ্ছে, একদম সামনে ঢুকিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে বিনা সিগনালের সামনে ঢুকানো প্লেয়ার এগুলো। এখন আমি ধরবো জাহারা 6 নম্বর রোড এখন ধরবো। কিছুদিন আগে দেখলাম একটা গাড়িওয়ালা এসে আমার সামনে কি হওয়ার রাইটে টান মারলো, বিনা সিগনাল বিনা কিছুতে। কিছু কিছু ড্রাইভার আছে, মানে ড্রাইভার বলতে গেলে আমাদের বিদেশি ড্রাইভার না, যারা বাইরে থেকে কাজ করতে তারা না, তারা সবসময় নিয়মকানুন মেনে গাড়ি চালায়। যারা এখানকার কুয়েতরা আছে, তো ওরা বিনা সিগনালে যেদিকে পায় সেদিকে ঢুকিয়ে দেয়। আমাদের দোষ না হলে আমাদের উপর দোষ চাপিয়ে দেয়। তো সেইটা একটু সাবধানতা করাটা আমাদের বেটার, কারণ আমাদেরকে একটু পিছিয়ে রাখাটা দরকার। তাদের সাথে তো আমরা পারবো না। তো এখন 6 নম্বর রোড ধরলাম। এখন সালমিয়া সুবাস আলম থেকে বেরিয়ে 6 নম্বর রোড হচ্ছে জাহারা 6। এখান থেকে আমি সোজা রোড যাব, একদম সোজা, কোনো দিকে বেঁকবো না এদিকে ওদিকে। আজকে একটু ট্রাফিক হতে পারে, কারণ এখন অফিস টাইম বলতে গেলে 8:30 বাজে কুয়েত টাইম। তো কিছুটা ট্রাফিক হতে পারে, আবার নাও হতে পারে, কারণ অনেকটা 8:30 বেজে গেছে। অফিস টাইম মনে হয় 8টার থেকে চালু হয়ে গেছে। তো এখন যাওয়া যাক রোড দিয়ে, দেখতে পাবে রোদে কত গাড়ি চলছে, যে যেদিকে পাচ্ছে সে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে। তবে সবাই তার নিয়ম কানুন মেনে গাড়ি চালায়, এটা খুব ভালো। অতিরিক্ত গাড়ি চলে ঠিক আছে, কিন্তু নিয়ম কানুন মেনে চলে। অনেকদিন ধরে কুয়েতে আছি, আজ ফার্স্ট একটা ভিডিও বানাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, আর কমেন্ট করে বলে দেবে যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। কুয়েতের যে একটা ভিউ দেখাচ্ছি এত সুন্দর করে, তো একটু কমেন্ট করে বলবেন কেমন লাগলো, বলে দেবেন। তো এখন প্রচুর গাড়ি চলছে, আমি এখন পর্যন্ত 6 নম্বর রোডে আছি। সামনে কিছুটা ট্রাফিক আছে, এখানে 360 কিছুটা 1 কিলোমিটার গেলে 360 মল পড়বে, তার সামনে ট্রাফিকটা লেগেছে। এখানে বারাবরকার জন্য ট্রাফিক লাগে, তো বেশি ট্রাফিক নেই, হালকা মতো ট্রাফিক আছে। সবাই ব্রেক মারছে, আমাকেও ব্রেক মারতে হচ্ছে। বেশি গাড়ির স্পিডও রাখতে পারছি না, এখন আপাতত 60 স্পিডে চলছে। তো এটা হচ্ছে 6 নম্বর রোড, তো এটা 120 স্পিডের রোড। তো এখন 60তে যাচ্ছি, কোনো সময় 80তে যাচ্ছি। তো বেশি স্পিডে তো তুলতে পারছি না, কারণ সবাই ব্রেক মারছে, সবাই ব্রেকে পা লাগিয়ে বসে আছে, ঝাট ব্রেক মেরে দিচ্ছে, কারণ একটু ট্রাফিক, হালকা ট্রাফিক, বেশি না। তো এই ব্রিজগুলো যেটা বলে যে নতুন ব্রিজ হয়েছে হসপিটালে যাওয়ার জন্য, জাবের আল আহমেদ হসপিটাল যাওয়ার জন্য ব্রিজটা হয়েছে। তো
সামনে 360 মলের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন আপাতত, ওটা 360 মল। এখানে নতুন একটা টেনিসের স্টেডিয়াম বানিয়েছে, খুব সুন্দর, টেবিল টেনিস আই থিঙ্ক। জিনিসটা খুব ভালো বানিয়েছে আর ভিতরটা খুব সুন্দর। আমি একবারই গেছিলাম ভিতরটা, তো আর কোনোদিন গেলে আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো ভিতরটা কতটা ভালো। আপনারা বলবেন, কমেন্ট করে বলে দেবে যে সত্যি একটা জিনিস বানিয়েছে। ডান দিকে যে রোডটা বেরিয়ে গেল ওটা হচ্ছে এয়ারপোর্ট 60। এখান থেকে বেরিয়ে গেলে এয়ারপোর্ট পাওয়া যাবে, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট 60 এখানে আছে 60 সুয়েক ফুট। তো সামনে কিছু দূর গিয়ে পড়বে ঝিলিপ। কীভাবে ব্রেকটা মারলো, একদম সামনের জন ব্রেক মেরে আছে, তো ও বুঝতে পারেনি যে সামনের জন ব্রেক মারে যে স্পিডে ছিল ওভার স্পিড, মানে 120-এর উপর ছিল। তো এইভাবে ব্রেক মেরেছে, গাড়ির টায়ার দিয়ে আগুন ছুটছে। খুব সাবধানতার জন্য এইভাবে গাড়ি চালাতে হয়, বেশি রিস্টে রাখা যায় না। সামনে সবার ঝিলিপ অ্যান্ড হাসাবিয়া আছে, তো হাসাবিয়ার এই জায়গাটা একটু ট্রাফিক লাগে, তো বেচারা বুঝতে পারেনি। তো সামনে ব্রেক মেরেছে, হটকা ব্রেক মেরেছে, ও বুঝতে পারেনি। তো দেখলে এরকম করে গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সবার না হোক সেটা দোয়া করি উপরওয়ালার কাছে, সবাই ভালোভাবে গাড়ি চালাক। তার জন্য এইভাবে রিস্ক নিয়ে গাড়ি চালানো উচিত না। ও ওভার স্পিড ছিল, 120-এর উপর ছিল, তার জন্য এই দেখো সব জাম লেগে গেছে, আমিও গাড়ি খাড়া করে দিয়েছি। এই ট্রাফিকটা লেগেছে হাসাবিয়া থেকে জিলিপ ব্রিজের নিচে উপরে, মানে 6 নম্বরে আছি, নিচে জিলিপের ব্রিজ আছে, নিচে এই ব্রিজের নিচে জিলিপ আছে। সিগন্যাল দিয়ে বা সাইড দিয়ে গেলে জিপ পাওয়া যাবে। তার আর একটু সামনে আছে হাসাবিয়া ব্রিজ। তো এই দুটোর মধ্যে একটু ট্রাফিক লেগে গেছে। তো দেখছো গাড়ি ঘোড়া কেমন দাঁড়িয়ে আছে, পুরো লাইন করে, কেউ এদিকে ওদিকে হচ্ছে না, লাইন বাই লাইন। তো যার এমার্জেন্সি থাকে সে সিগন্যাল মেরে বেরোনোর চেষ্টা করে, তো কেউ সাইড দিলে যেতে পারে, কেউ সাইড না দিলে কি করে যাবে, সে তো যেতে পারে না। এই বাসটা, হলুদ বাসটা ডান সাইডে যেটা গোল করে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কুয়েত ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। এখানে খেলা আছে বাংলাদেশ ফিলিস্তিন 21শে মার্চ আই থিঙ্ক। তো যারা খেলা দেখতে চায় আমার বাংলাদেশি ভাইরা, সবাই রেডি হয়ে যাও, এখানে একটা সুপারহিট খেলা চলবে এই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, ফুটবল 21 মার্চ। তো সবাই আসার জন্য রেডি থেকো। আর রমজান চলবে ওই সময়, তো রাত 9:30টায় খেলা স্টার্ট হবে। আমি একবার গেছিলাম, দারুণ স্টেডিয়াম, তখনই খেলা হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড কুয়েত, ইন্ডিয়া ভার্সেস কুয়েত। আমি কলকাতা বাঙালি, আমি ইন্ডিয়ান, তো ইন্ডিয়া কুয়েত হয়েছিল, তো সেই দিনকে ইন্ডিয়া উইন হয়েছিল। ভালো খেলাটা দেখিয়েছিল, সুনীল ছেত্রী এরা সবাই ছিল। দেখো মিনি কোপার যাচ্ছে, একটা ছোট্ট গাড়ি মিনি কোপার। এই গাড়ি আমার মালিকেরও আছে, লাল কালারের, যেহেতু খুব ভালো গাড়ি আর স্পিড খুব ভাগে গাড়িটা, খুব আমি ছোট হলেও হাই স্পিডের গাড়ি, তো একদম ভাগলে পারে থামাতে পারা খুব মুশকিল, খুব ভাগে গাড়িটা। ওই গাড়িটা আমি সবসময় চালাতাম। আজকে নিয়ে এসেছি মার্সিডিজটা নিয়ে এসেছি, তো আজকে আমার মালিকে নিয়ে গেছে, আমার মিনি কোপারটা নিয়ে গেছে, আমাকে বলে যে আমি মিনি কোপারটা নিয়ে যাচ্ছি, তুই তাহলে কেপতে আয়, তো মার্সিডিজটা নিয়ে আয়। আমি মার্সিডিজ নিয়ে যাচ্ছি এখন আপাতত 6 নম্বর রোডে যাচ্ছি। আমার বাম সাইডে কুয়েত ইউনিভার্সিটির চালু হচ্ছে, মানে এখন কাজ চলছে, আজকে কয়েক বছর ধরে চলছে কাজটা, এখনও কমপ্লিট হয়নি। তো একটা ভালো জিনিস বানাতে গেলে টাইম লাগবে, তো কুয়েতের দিনার দিয়ে একটা ভালো জিনিস ইউনিভার্সিটি বানাচ্ছে, অনেক বড়, অনেক কিছু না হলো কয়েক লাখ ছাত্রছাত্রী এখানে পড়াশোনা শিখতে পারবে। তো আমি এখন 6 নম্বর রোডে যাচ্ছি। এই 100 মিটারটা দূরে একটা রাইডস আসবে, আমি রাইডে যাব। তো এই রাইডে না গিয়ে আমি সামনে রাইডে যাবো। এই রাইডে গেলে পরে সামনে যে গাড়িটা ঢুকছে, সাদা গাড়িটা ছোটো, ওখান থেকে গিয়ে 604 নম্বর ধরতে হবে, ইউটার্ন মারতে হয় সামনে গিয়ে ইউটার্ন, কারণ এখানে রোডের কাজ চলছে, তো ওভার ব্রিজ এটা বানাচ্ছে। তো আমি কি করব, সামনে গিয়ে আর একটা রাইড আছে, একদম ঘুরে ব্রিজের নিচে নামবো। আর ওটা দিয়ে গেলে পরে আমার করতে হতো কি, আগে যে আমাকে ইউটার্ন মেরে আসতে হতো, কারণ এই ব্রিজে কাজ চলছে। তো আমি এখন সিগন্যাল দিয়ে দিয়েছি আমি রাইট সাইডে যাওয়ার জন্য। এই যে কালা গাড়িটা যাচ্ছে ওর পিছনে যাবো, এই 6 নম্বর থেকে ভেঙে রাইটে চলে গেলাম। এখানে আমি কেপ 604 নম্বর রোডটা ধরবো।
তো এখান থেকে আমি নেমে একদম ডাইরেক্ট 604টা ধরে নেব। আমি এখন 604 নম্বর রোডে নেমে পড়েছি, এখন 604 দিয়ে যাচ্ছি। 604 একদম সোজা স্ট্রেট যাবো, কোনো দিকে বেঁকবো না। এখানে একটা ছোট্ট রাউন্ড বোর্ড আছে, এটা এই রাউন্ড ফার্স্টে এই রাউন্ড বোর্ডটা হচ্ছে যেটাকে বলে চাপড়া। আমার রাউন্ড বোর্ড দিয়ে ডান সাইডে গেলে চাপড়া, যেটা সবজি মন্ডি আমরা বলি। এই ডান সাইডে যে দেখা যাচ্ছে বড় বড় কন্টেনার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে চাপড়া সবজি মন্ডি। এই দুয়ারটা বন্ধ করে যেতে হবে, এটা রাউন্ড বোর্ডটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে কাজ চলছে, রোডের কাজ চলছে, যেটা বন্ধ করে দিয়েছে। তো আমি এখন 604 নম্বরে যাচ্ছি। এই রোড আমি সোজা যাব কেপ থেকে গেলে, এই রোড 2x2 রোড সোজা একদম, কোনো দিকে বেকার সিস্টেম নেই। সামনে শুধু মরুভূমি আর মরুভূমি, আর কিছু নেই। কুয়েতের বাজারে মরুভূমিটাই বেশি, এখান থেকে কোনো সিটি নেই, এখান থেকে সিটি শেষ, শুধুই মরুভূমি, বালু আর বালু। তো এটা হচ্ছে 100 স্পিডের রোড, খুব সাবধান যারা এখানে এই রোড দিয়ে আসবে। এখানে 4 থেকে 5টা ক্যামেরা আছে, রোডে বসানো আছে। 100 স্পিডের ওভার গেলেই ক্যামেরা মারবে, সবাই জানে, সব ড্রাইভাররাই জানে। তো সাবধানে চলাফেরা করবে। এখানে গাড়িটা স্পিডে গাড়ি চালায়, কারণ আজনবীরা কেউ চালায় না সেরকম। তো ওইতে বেশি চালায়, কারণ এমার্জেন্সি থাকে, রং স্পিড বেশি চলে, রং গাড়ি বেশি চলে এই রোডটাই। কারণ সবারই মাথায় থাকে আমি এই যে জাকুর, তারপরে এই যে টেন্ট, এই যে তাঁবুগুলো আছে, ভিতরে এগুলো খেমা বলে, এইগুলো বানিয়ে রেখেছে। তো এরা যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, কখন পৌঁছাবো এই জন্য ওভার স্পিড চালায়, অনেক রং গাড়ি চালায়। সেই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাদের সাথে আমাদের পাল্লা দিতে গেলে চলবে না। তো এটা হচ্ছে 2x2 রোড, অনেক বড় গাড়ি চলে এখানে, ট্যাঙ্কার চলে, পানির ট্যাঙ্কার চলে, অনেক বড় গাড়ি চলে মাল সামান নিয়ে আসার জন্য। এটা পুরো মরুভূমি, এখান থেকে শুরু হলো মরুভূমি স্টার্ট। এই যে ছোটো ছোটো খেমাগুলো দেখছে, যেগুলো তাঁবু, এগুলা কেউ ছাগল, ভেড়া, দম্বা, এইসব পালন করে। আবার এখন ঠান্ডার মৌসুম, তো ঠান্ডা তো শেষের দিকে চলে আসলো। ঠান্ডার মৌসুমে এই তাঁবুগুলাতে তাদের ফ্যামিলি নিয়ে এসে একটু এনজয় করে। ঠান্ডার সময় মরুভূমিতে এনজয় এরা বেশি করে, যত ঠান্ডা পড়ে তত মরুভূমির দিকে আসে এনজয় হিসাবে। ছোটো ছোটো তাঁবুগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ওরা ফ্যামিলি নিয়ে এসে এনজয় করে, টাইম পাস করে। খামিজ, জুম্মা, সপ্তাহ, জানে কি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন ওদের 2 দিন ছুটি থাকে। আর খামিজ যেটাকে বৃহস্পতিবার, এটা হাফ ডে। তো এরা এনজয় করতে এখানে আসে, তো ওদের ভালো লাগে। যত ঠান্ডা পড়বে তত এনজয় করতে এখানে আসে। ছোটো ছোটো খেমা টেমা, মানে এখানে হয়তো ভাড়া দেয় কি জানি না, হয়তো ভাড়া দিতেও পারে, নিজে বানিয়ে নিজের ফ্যামিলি নিয়ে এসে এরা এনজয় করে। তাদের নিজের ফ্যামিলির মেম্বারদেরকে ইনভাইট করে, ফ্রেন্ড সার্কেলের জন্য ইনভাইট করে, এসে পার্টি করে, সব কিছু করে। খুব ভালো একটা সিস্টেম, গল্প করে, আনন্দ করে, সব কিছু করে। এটা হচ্ছে 604 নম্বর রোড। আমি যাচ্ছি এখন 604 নম্বর রোডে, কেপ 604। তো এখন সোজা যেতে হবে আমাকে, কিছু না হলে এখান থেকে 20 মিনিট সামথিং এরকম কিছু লাগবে। আগে দেখি আরও অনেক কিছুই আছে, এই যে মরুভূমি এলাকা। এখন সকালের টাইম, 9টা এরকম বাজে সামথিং। তো এই টাইমে বেশি, এই টাইমে ট্রাফিক হয় না, আর গাড়ির চাপ বেশি থাকে না। এখানে চাপ থাকে বিকেল থেকে স্টার্ট হয়, 3টের পরে থেকে রাত্রে 10টা পর্যন্ত খুব একটা চাপ হয়। কারণ ওই টাইমটায় সবাই এদিকে আসার চেষ্টা করে, কেপদের দিকে আসার চেষ্টা করে, যে ওখানে গিয়ে তোমার ফ্রেন্ড থেকে আরম্ভ করে সবাই এখানে আসে, এক জায়গায় বসে গল্প করে। ঠান্ডা মৌসুম, ঠান্ডা আবহাওয়া ওদের খুব ভালো লাগে, এসে গল্প আড্ডা করে, অনেক কিছুই করে এখানে, বলতে গেলে এনজয় যেটাকে বলে। তো এখন সব ঘুমাচ্ছে কেউ, আবার বেশিরভাগ অফিস টাইম, এখন সব অফিস গেছে, স্কুল টাইম, বাচ্চাদেরকে স্কুল নিয়ে গেছে। তো আজকে তো আবার বৃহস্পতিবার, আজকে হাফ ডে, আজকে তো প্রচুর ভিড় হবে এই রাস্তাতে। 3টে থেকে স্টার্ট করবে এই রাস্তায়, তখন পিঁপড়ের মতো লাইন দিয়ে গাড়ি ছুটবে, একদম ওভার স্পিড আর রং গাড়ি চালিয়ে সব ছুটবে তাদের নিজের স্থানে পৌঁছানোর জন্য। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি, আমার জন্য দোয়া করবে যেন ভিডিও আরও ভালো বানাতে পারি। আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে, যে আদৌ ভিডিওটা ভালো বানাতে পেরেছি কি না। আমার ফার্স্ট ভিডিও,
এই ইউটিউবের আমার এই ফার্স্ট ভিডিও, আমার লাইফের ফার্স্ট ভিডিও, আমি আগে কখনো বানাইনি। সবাই একটু সাপোর্ট করলে হয়তো আরও বেশি কিছু করতে পারবো বা বেশি কিছু বানাতে পারবো, ভিডিওটা আরও ভালো করবো। সাপোর্ট করলে অবশ্যই ভালো লাগবে, আমিও খুশি হব। আমিও সবাইকে সাপোর্ট করি, আমিও সবার ভিডিওতে কমেন্ট করি, লাইক করি, সাবস্ক্রাইব করি। হ্যাঁ, আমিও করি। তো তোমরাও আমাকে সাপোর্ট করে দেবে। প্রথম ভিডিও একটু ভালো করে সাপোর্ট করে বানানোর চেষ্টা করব। বলতে পারছি কীরকম জানি না। তো এখন এনএস রাইডার এইটাই আমার ইউটিউব চ্যানেল। সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অল করে দেবে, আর লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। আমি এইমাত্র 2 নম্বর দুয়ারে পৌঁছে গেছি। কথা বলতে বলতে 2 নম্বর দুয়ারে পৌঁছে গেছি। প্রথম যে দুয়ারটায় ছিলাম সেটা হচ্ছে চাপড়া সবজি মন্ডি দুয়ার, তারপরে এসে পড়েছে 2 নম্বর দুয়ার। আমার গাড়ি এখন 100 স্পিডে চলছে, তার উপরে আমি ওঠাচ্ছি না, কারণ এটা 100 স্পিডেরই রোড। কারণ আমার রং গিয়ে কোনো লাভ নেই, কারণ আমার ক্যামেরা ধরলে আমার ফাইন মারবে, ফাইনটা নিজের পকেট থেকে দিতে হবে। তো দরকার নেই আমার 100তেই ঠিক আছে। অত ওভার স্পিডে যাওয়ার আমার কোনো দরকারই করে না। নিয়ম মেনে চলাটাই বেটার অপশন। তো সবাইকেই সাজেস্ট করবো নিয়ম মেনে গাড়ি চালানোটা। যারা অন্য কারা কী করছে তাদেরকে নাম নেই, আমি সবাইকে বলবো, আমাদের দেশি ভাই বিদেশি ভাই যারা আছে সবাইকে বলবো নিয়ম মেনে গাড়িটা চালানো দরকার। ওপারে যারা করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের তো তাদের থেকে লাভ নেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। খুদা হাফেজ।